আসসালামু আলাইকুম। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান 2025 সালের এশিয়া কাপ ফাইনাল ম্যাচ, অ্যান্ড দিস ম্যাচ ইজ গোয়িং টু বি সুপার ডুপার ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং ফর ক্রিকেট লাভার্স। এক্স্যাক্টলি। তবে এবারে কি 2025 সালের এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে টিম ইন্ডিয়া? আমার কাছে মনে হচ্ছে যে তারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, এক্স্যাক্টলি, কারণ তাদের পারফরমেন্স। অন দ্য আদার হ্যান্ড যদি পাকিস্তানের কথা যদি বলি, তাহলে তারা পুরো ইন্টার টুর্নামেন্টে ভাই দুইবার হেরেছে ইন্ডিয়ার কাছেই, এবং ওই ম্যাচ দুইটা হয়েছে একদম মানে লাস্ট ওভার লাস্ট বল পর্যন্ত হয় নাই, এবং আমরা দেখেছি যে দুইটা টিমের মধ্যে ওইরকম কোনো হাই পারফরমেন্স দেখতে পাই নাই। স্পেশালি পাকিস্তানের কাছ থেকে তারা ওইরকম ভালো পারফরমেন্স করে নাই, এবং দ্যাট ইজ ওয়াই তারা দুইটা ম্যাচে হেরেছে। তবে তারপরেও তারা দুর্দান্তভাবে আসলে কামব্যাক করে তারা ফাইনালে চলে গিয়েছে। ওকে ফাইন, তারা গিয়েছে, তবে ফাইনালে তারা কি জিততে পারে এবং দুর্দান্ত একটা ফাইট দিয়ে বা দুর্দান্ত একটা কামব্যাক করতে পারে, যে কামব্যাকটা হতে পারে 2025 সালের সেরা কামব্যাক ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে, ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এটা হতে পারে। আপনি দেখেন, এই যে আটটা টিম এই কাপটা জেতার জন্য খেলেছে, আলটিমেটলি দুটো টিম ফাইনালে গিয়েছে, এবং ওই দুটো টিমের মধ্যে একটা টিমই আসলে ফাইনালটা জিতবে এবং জিতে কাপটা উইন হবে। তো আপনি দেখেন, গ্রুপ স্টেজের ম্যাচে বা সুপার স্টেজের ম্যাচে আপনি দুইটা ম্যাচ হারতে পারেন ইন্ডিয়ার কাছে, যদি আপনি কামব্যাক করতে পারেন এবং ওই কামব্যাকটা যদি হয় ফাইনাল জিতে, তাহলে এটা দুর্দান্ত একটা কামব্যাক হবে পাকিস্তানের কাছে, দুর্দান্ত একটা সুযোগ এখন কামব্যাক করার জন্য এবং কামব্যাক করে দুর্দান্ত একটা রিয়েকশন দেখার জন্য। কারণ আপনি দেখেন, ইন্ডিয়া যখন ম্যাচগুলো জিতেছে, এরপরে অনেক কথা হয়েছে হ্যান্ডশেক করে নাই ম্যাচের আগে, ম্যাচের পরে, এবং ইভেন যখন তারা প্রেস কনফারেন্সে গিয়েছে, তখন আসলে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেছে যে একটা সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে বলেছিল যে দেখেন, দুইটা টিমের মধ্যে যখন 10টা ম্যাচ হবে, ওই 10টা ম্যাচে যখন 9টা ম্যাচে আসলে টিম ইন্ডিয়া জিতবে, তাহলে আপনি কিভাবে মনে করেন যে পাকিস্তান সব থেকে বড় প্রতিপক্ষ, বা এটা একটা রাইভেলি বা একটা প্রতিযোগিতামূলক ম্যাচ হতে যাচ্ছে সব থেকে বড়, এগুলো তো হয় না। কারণ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যতগুলো ম্যাচ রিসেন্টলি হতেছে না, সবগুলো ম্যাচের মধ্যে ম্যাক্সিমাম ম্যাচে আসলে জিতেছে টিম ইন্ডিয়া। দ্যাট ইজ ওয়াই সে আসলে এই কথাগুলো বলেছিল, এবং এটা রিয়েলিটি ইজ দিস, আসলে বাস্তবতা হলো এটাই। তো এখন এই সব কিছুর জবাব বা সব কিছুর একটা কামব্যাক দেওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ দ্য রাইট টাইম টু কামব্যাক, এবং এই কামব্যাকটা যদি করতে পারে পাকিস্তান ক্রিকেট টিম, তাহলে এটা সেরা কামব্যাক হবে। তবে তাদেরকে এই কামব্যাকটা করার জন্য তাদের স্পেশালি ব্যাটিং ইউনিটের পারফরমেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচে, এবং আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে যে একটা জিদ রয়েছে বা একটা মনে করুন যে ইচ্ছা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে যে পাকিস্তান ইন্ডিয়াকে হারাবে একটা ম্যাচে অন্তত, এটা হোক ফাইনাল হোক নর্মাল ম্যাচ। কারণ আপনি যখন দুইটা ম্যাচ হেরে যাবেন এরকম একটা টুর্নামেন্টে বা সব থেকে বড় প্রতিপক্ষ তাদের, তো আপনার মধ্যে একটু জিদ কাজ করবে, এবং এই জিদটা কাজ করে আমার কাছে মনে হচ্ছে যে ফাইনালে তারা বড় কিছু করতে যাচ্ছে। স্পেশালি তারা ব্যাটিং ইউনিটে এবং বোলিং ইউনিটে, ফিল্ডিং ইউনিটে দুর্দান্ত কিছু করতে যাচ্ছে, হয়তো বা মেবি এটা হইতে পারে, পাকিস্তানের কথা বলতেছি আর কি। এবং এটা যদি হয়, তাদের জিতটা যদি কাজে লাগাইতে পারে, শক্তিতে রূপান্তরিত করতে পারে, ডেফিনেটলি তারা ম্যাচটা উইন হবে। এবং এছাড়া আসলে আমার অন্য কোনো মাধ্যম দেখতেছি না যে এই ম্যাচটা জিতার, বুঝতে পেরেছেন? জিতটা যদি কাজে লাগাইতে পারে, যদি সেরাটা দিতে পারে, নিজেকে উজাড় করে দিতে পারে ম্যাচে, তাহলে হয়তো বা তারা জিতবে। এছাড়া জিতার কোনো চান্স নাই, ইন্ডিয়া জিতে যাবে। এবং আমার লাস্ট প্রেডিকশন হচ্ছে যে পাকিস্তান ফাইট করবে, সেরাটা দিবে, আলটিমেটলি ইন্ডিয়া ম্যাচটা জিতবে। এটা কেন বলতেছি দেখেন, গত ম্যাচে প্রিভিয়াস ম্যাচে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার যে ম্যাচটা হয়েছে ভাই, লাস্ট ইনিংসে একদম ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ম্যাচে ছিল, কিন্তু আলটিমেটলি ম্যাচে জিতে গিয়েছে ইন্ডিয়া। এবং এখানে দেখেন একটা বড় টিমের ফাইটটা দেখেন, তারা হেরে যাচ্ছে কিন্তু তারা ছেড়ে দেয় নাই, একের পর এক প্ল্যান তৈরি করছে, একের পর এক বোলিং চেঞ্জ করছে, তারা চেষ্টা করছে, এবং আলটিমেটলি আপনি দেখেন সুপার ওভারে গিয়ে তারা জিতেছে, এবং সুপার ওভারে কি ইজিলি তারা ম্যাচটা জিতেছে। যাই হোক, এখানে একটু লাক ফেভার করছে ইন্ডিয়ার হয়ে। ওই যে সানাকা যদি ডাইভটা যদি না দিত, ডেফিনেটলি এই ম্যাচটা ইন্ডিয়া হেরে যাইতো, বুঝতে পেরেছেন? তো আল্লাহ হাফেজ। আমার লাস্ট প্রেডিকশন হচ্ছে যে ইন্ডিয়া ম্যাচটা জিতবে, এবং পাকিস্তান দুর্দান্ত ফাইট করবে, তবে তারা জিতবে না। আমার প্রেডিকশন এটাই। আল্লাহ হাফেজ। আপনাদের প্রেডিকশন আসলে জানাতে পারেন।